এবার আল্লাহ বলেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। ওই জমিনে যত বিষয়গুলো আছে, যত ধরনের প্রাণী আছে, যত বস্তু আছে, ওই সব কিছুই তোমাদের রবের পবিত্রতার বর্ণনা দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে ওই তসবিহ তোমরা তোমাদের সেই যোগ্যতা নাই, জানো না আর বুঝো না। যদি বলেন ঠিক কিনা? সবটা তসবিহ পড়ে। এখন তসবিহ সাথে দিলে তো আরো মেধাব লাগিয়ে দিচ্ছে, হয়নি? এই তসবিহ এটা হচ্ছে মুযাক্কিরা। এটা যখন হাতে থাকে তো আমি আমার রবের নাম জপতে থাকি। আবার আল্লাহ বলেন ওয়া মা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। নেফাক আর শিহাবদের ভিতরে সেই মানুষগুলার আলামত বলেন, আমল বলেন, এদের জিকির আজকাল পুরা পুরা ধরে বলেন না। তসবিহটা কেন পড়তেছি? এটা আমার হাতে আমার রবের কথা আমাকে স্মরণ করিয়ে দেয়। এই তসবিহ পড়ার কথা অর্ডার দিয়েছেন আমার আল্লাহ। এবার বলেন ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাক্কাল ইলাইহি তাবতিলা। আমার নবীজি তোমার রবের জিকির করতে থাকো, সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যাও। স্ত্রী সন্তান আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়া 17 বছর গারে হেরায়। কত বছর ধরে বলেন? 63 বছরের জিন্দেগিতে 17 বছর এক টানা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত যেখানে আল্লাহর জিকির করতেন। এখন ইসলাম সৌদি আরব গেলাম, দেখি না দেখি তারা দোয়া করতে। তুমি বুঝুনি তারা যে দোয়া কোন সময় করে? আপনি যখন দেখবেন কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ আমরা বলি আল্লাহু আকবার, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে এর আগে এই পরিমাণ দোয়া করে। যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ তো বলতে শুরু করে আহাদান সামাদা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। লা ইলাহা